আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিয়া সুলতানা বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি খুব সিম্পল এবং নতুন একটি রেসিপি নিয়ে, ডিম ভাজির রেসিপি। বাড়িতে খুব সহজেই 2 থেকে 3 মিনিটে এটি তৈরি করা যায়। যারা ব্যাচেলর বা চাকরিজীবী আছে, সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে কোনো কিছু তৈরি করার টাইম পায় না, তো তাদের প্রিয় বন্ধু হচ্ছে ডিম। সেই ডিম দিয়ে খুব সহজে কিভাবে ঝটপট একটি রেসিপি আপনি তৈরি করতে পারেন সেটাই আজকে আমি শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করা যায়। আমার এই স্পেশাল ডিম ভাজিটি তৈরি করতে যা যে ইনগ্রিডিয়েন্টস লাগছে তা হচ্ছে, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এরকমভাবে কুচি করে নিয়েছি টমেটো কুচি। টমেটোগুলোকে ঠিক এরকম কিউব কিউব করে কুচি করে নিতে হবে। এখানে নিয়েছি আমি রসুন কুচি, এখানে এক কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, আমার এখানে 2টা কাঁচামরিচ লেগেছে। আর এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমার বাগানের ধনেপাতা, আর এটা হচ্ছে বিলাতি ধনেপাতা, এই কারণে দেখতে এরকম লাগছে। আর যা যা মশলা আমার লাগছে তা হচ্ছে, এখানে আমি নিয়েছি লবণ, এটা স্বাদ মতো দিতে হবে। এখানে নিয়েছি ধনে গুঁড়া, এটাও স্বাদ মতো। এখানে নিয়েছি একটা স্পেশাল মশলা গুঁড়া। আসলে এই মশলাটা আমরা অনেকগুলো গরম মশলা, তারপর পাঁচফোড়ন একসাথে গরম করে তারপরে এটাকে টেলে আমরা পাটায় পিষে এই মশলাটা তৈরি করি। তো এই মশলাটা আমি এখানে ইউজ করব। নিয়েছি হলুদের গুঁড়া আর নিয়েছি মরিচের গুঁড়া। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আসলে আপনার স্বাদ মতো লাগবে। আর এখানে ভাজার জন্য আমার তেল লাগবে, তেলটাও আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আর যার জন্য এত আয়োজন, সেই ডিম, এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো চলুন রেসিপিটি দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে ডিমগুলোকে ফেটে নিব। একটি বাটি নিয়েছি, বাটিতে আমি ডিমগুলোকে ফেটে নেব। আমি কেটে নিয়েছি। এখন আমি এখানে এক এক করে মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনি আপনার স্বাদ মতো লবণটা দিবেন। যে লবণ বেশি খেতে পছন্দ করেন সে লবণের পরিমাণটা বেশি দিবেন, যে কম খেতে পছন্দ করেন সে কম দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার গুঁড়োটা। আমার সেই স্পেশাল গরম মশলার গুঁড়া, এটাও আপনি পরিমাণ মতো দিবেন। খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট সামান্য হলুদ দিলে, খুব বেশি দরকার নেই। আর দিব মরিচের গুঁড়া, এটা আপনি আপনার ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আর কম খেতে পছন্দ করলে কম দিবেন। আর যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করব, তাই মরিচের গুঁড়াটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করতে হবে। এই পর্যায়ে মিক্স করার সময় আপনি দেখবেন যে এটা কেমন দলা দলা হয়ে গিয়েছে মশলাগুলো, কিন্তু এতে কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ ডিমটা অনেক ঘন হওয়ায় মশলাগুলো এরকম দলা পেকে গিয়েছে। তবে অনেকক্ষণ বিট করতে করতে এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। প্রায় কিছুক্ষণ এটাকে বিট করার পর আমার মিশ্রণটি দেখতে অনেকটা এরকম হয়েছে। এবার আমি চুলায় ফিরে যাচ্ছি। চুলাটা আমি জ্বালিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেল অ্যাড করব। তেলটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিবেন, তবে ডিম ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। যখন দেখবেন যে তেলের উপরে এরকম একটু ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে এবং ছোট ছোট বাবল ক্রিয়েট হয়েছে, ঠিক সেই পর্যায়ে বুঝবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে। আর তখন আমি এখানে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেখান থেকে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দিব রসুন কুচি। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজটা যখন সামান্য ব্রাউনিশ কালার হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি
টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন টমেটোটা গলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। আমার টমেটোটা গলে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিব। দেওয়ার আগেও আরেকবার আমি চামচ দিয়ে এটাকে মিক্স করে নিব, এতে করে মশলাগুলো যেটা নিচে জমে ছিল সেটা মিশে যাবে। এবার এটাকে আমি ঠিক এইভাবে চারপাশে ছড়িয়ে দিব। দিয়ে ফ্রাইপ্যানটাকে এবার আমি এটাকে একটি ঢাকনির সাহায্যে ঢেকে দেব। এতে করে কি হবে, এতে করে আপনার ডিমটা ফুলে উঠবে, খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুব ভালোভাবে সিদ্ধ হবে। জাস্ট সামান্য 1 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার ডিমটা কতটা ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি এটাকে একটু ফোল্ড করে দিব। ফলে ভিতরে যে শ্বাসটা ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে। যখন সামান্য সিদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে ভেঙে দিই। আপনি চাইলে এরকম ফোল্ড করা অবস্থাতেও রাখতে পারেন, তবে আমি এটাকে এভাবে ঝুরি ঝুরি করে ভাজা ভাজা করে আমি ভেজে নিব। এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এই খুন্তিটার সাহায্যে এটাকে এরকম গেঁথে গেঁথে ভেঙে দিব। যারা আসলে ব্যাচেলর আছে বা চাকরিজীবী আছে তাদের অনেক বড় বন্ধু হচ্ছে ডিম। প্রতিদিন বাহির থেকে এসে বা বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো কিছু রান্না করা তাদের আসলে সেই এনার্জিটাও থাকে না, আবার সেই সময়টাও থাকে না। তো তখন দেখা যায় যে একটা ডিম তারা পোস্ট করে বা বিভিন্নভাবে ডিমটা খেয়ে থাকে। তবে এভাবে খেলে আসলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, কখনো মনে হয় না যে আসলে ডিম দিয়ে ভাত খাচ্ছি। এ কারণে তাদের কথা মাথায় রেখে আজকে আমি এই স্পেশাল ডিম ভাজিটি তৈরি করেছি। আমি যেভাবে করেছি বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে নেব। আমার স্পেশাল ডিম ভাজিটি তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে একটি ছোট একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর আপনি এটা দিয়ে যখন ভাত খাবেন বিশ্বাস করুন কখনো মনে হবে না যে ডিম দিয়ে ভাত খাচ্ছেন। তো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি সামান্য ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।